আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে লোকমান তিনি কোনো নবীও না, তিনি কোনো ওলিও না, তিনি ছিলেন একজন আল্লাহর নেককার বান্দা। আল্লাহ পাক কেন তার নামে সূরা দিলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 3000 বছর আগে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দিয়েছিলেন, এমন প্রজ্ঞা দিয়েছিলেন, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন, এমন কিছু আমলের অধিকারী তিনি ছিলেন। আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গিয়েছিলেন যে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে উদ্দেশ্য করে 10টি নসিহত করেছেন। বলেন কয়টি নসিহত করেছেন? 10টি নসিহত করেছেন। আর এই 10টি নসিহত আল্লাহ পাকের এত পছন্দ হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা লোকমানের নামে সূরা নাজিল করে 10টি উপদেশ তার কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন। আর বিশ্ববাসীকে বলে দিয়েছেন, ও বিশ্ববাসীরা, কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে, এই কোরআনের অনুসারী যারা হবে, তোমরা এই হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে 10টি নসিহত করেছিলেন, এই 10টি নসিহত তোমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যদি করতে পারো, এই সন্তানগুলো দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, নেককার হবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই 10টি নসিহত কি কি তিনি করেছিলেন কলিজার টুকরা সন্তানকে উদ্দেশ্য করে আমাদের জানার দরকার আছে না নাই? 10টি নসিহত আমরা শুনবো তো ইনশাআল্লাহ? কেউ যাব না তো? এই সূরাটির মধ্যে যে নসিহত 10টি গুরুত্বপূর্ণ নসিহত করা হয়েছে, এই সূরার দ্বিতীয় রুকুর 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত মোট 8টি আয়াতে 10টি নসিহত আল্লাহ পাক করেছেন। আপনি আজকের এই আলোচনা শুনবেন, বাসায় গিয়ে ভাবির সাথে আপনি মিলাইবেন এই সূরাটি বের করে যে এই 8টি আয়াতের ভিতরে 10টা উপদেশ লোকমান তার ছেলেকে দিয়েছিলেন। আপনারা যদি ভাবি সহ পরামর্শ করে এই 10টি নসিহত সন্তানদেরকে করতে পারেন, এই সন্তান কখনো মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, কখনো নাস্তিক হবে না। এই সন্তানগুলো নেককার আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক জ্ঞানের অধিকারী করেছিলেন। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি হযরতে লোকমানকে হিকমা দিয়েছি। আর লোকমানকে বলেছি, রে লোকমান, আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন কৃতদাস মানুষ ছিলেন। তার মনিব ছিল, তিনি একজন বাড়ির চাকর ছিলেন, গোলাম ছিলেন। হযরতে লোকমান তিনি দেখতে কুৎসিত মানুষ ছিলেন, কালো ছিলেন, এত কালো, বেটে মানুষ ছিলেন, খুব খাটো মানুষ ছিলেন। নাকটা তার খরবাকৃতির ছিল, অনেক উঁচু ছিল, ঠোঁট দুটো মোটা ছিল, কালো ছিল। একজন মানুষ দীর্ঘক্ষণ পর্যন্ত লোকমানের দিকে তাকিয়ে থাকলে তার খারাপ লেগে যাইত। কিন্তু এই লোকটাকে আল্লাহ পাক এত পছন্দ করলেন, তার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা দিলেন। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেন এত বড় আল্লাহর বান্দা হলেন? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের কারণে যে হিকমা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, বিচক্ষণতা দিয়েছিলেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। এখন বলতে পারেন যে হুজুর হিকমা কি? হিকমা শব্দটা হচ্ছে প্রজ্ঞা, আর আল ইলম শব্দটা হচ্ছে জ্ঞান। ইংরেজিতে বলা হয় নলেজ। অর্থাৎ ইলম হলো ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা হলো ইলম, যে অজানা বিষয় জানার নাম হচ্ছে ইলম। আর
আর একটা জিনিস জানার পরে অর্জিত জ্ঞানকে সঠিক জায়গায় প্রয়োগ করার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা, বিচক্ষণতা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত লোকমানকে হিকমা দিয়েছিলেন। হযরত লোকমান মানুষের সামনে যখন কথা বলতেন, কোন তাফসিরে এসেছে তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি, কোন তাফসিরে এসেছে তিনি ছিলেন একজন দর্জি মানুষ, সেলাইয়ের কাজ করত। অধিকাংশ তাফসিরে এসেছে তিনি ছিলেন একজন বকরি চড়াতেন, একজন মেষপালক ছিলেন, একজন কৃতদাস ছিলেন। হযরত লোকমান তিনি যখন ওই বকরির পাল নিয়ে ওই মরুভূমিতে যাইতেন, মরুভূমিতে যাওয়ার পরে বকরিগুলো ছেড়ে দিয়ে হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা সামনে রাখার পরে তিনি বক্তৃতা শুরু করতেন। এত সুন্দর বক্তৃতা, এত চমৎকার বক্তৃতা, যার বক্তৃতা শোনার জন্য দূর দূরান্ত থেকে মুহূর্তের মধ্যে শত শত লোক এসে ভিড় জমায়ে যেত। কি এমন কথা সে বলতো, যেই কথাগুলো শোনার সাথে সাথে মানুষগুলো পরিবর্তন হয়ে যেত। হযরতে লোকমান যখন বকরির পাল নিয়ে যখন ওই মনিবের বাড়ি মালিকের বাড়িতে যাইতেন, সেখানে গিয়ে বকরিগুলো রাখার পরে যখন সন্ধ্যা নেমে আসতো, শত শত হাজার হাজার মানুষ তার বক্তৃতা শোনার জন্য সকলে একত্রিত হয়ে যেত, ভিড় জমায়ে দিত। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই লোকমানের মনিব সে মনে মনে ভাবলো যে হারে, আমি এই বাড়ির মালিক, আমার চেয়ে এই লোকমানকে কেন মানুষ এত বেশি সম্মান করেন? কি এমন জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন? আমাকে অবশ্যই পরীক্ষা করতে হবে এই লোকমানকে আল্লাহ পাক তাকে কতটুকু জ্ঞান দিয়েছেন, কেন তার কাছে এত মানুষ আসে। তখন ওই মনিব কি বললেন, ইজবাহলানা শাতান, লোকমান তুমি একটা বকরিকে নিয়ে আসো আর ওই বকরিটাকে জবেহ করো। ওই বকরিটা জবেহ করার পরে তার ভেতর থেকে তুমি দুটি অঙ্গ নিয়ে আসো, উৎকৃষ্ট অঙ্গ, সবচেয়ে ভালো অঙ্গ, দুটি জিনিস উৎকৃষ্ট অঙ্গ আমার কাছে তুমি নিয়ে আসো। হযরতে লোকমান কি করলেন, একটা বকরি জবেহ করার পরে কি করলেন, ওই বকরির থেকে জিহ্বাটা কেটে নিলেন, আর কল্ব যেটাকে বলা হয়, হাড় যেটাকে বলা হয়, এই কল্ব দুটি জিনিস নিয়ে এসে ওই মালিকের সামনে হাজির করলেন। এবার মালিক বলল, ঠিক আছে লোকমান, তুমি আবার আর একটা বকরি হাতে নাও, ওই বকরিটাকে জবেহ করো। জবেহ করার পরে ওই বকরির ভেতর থেকে আবার তুমি দুটি খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস তুমি ওই বকরির পেট থেকে ভেতর থেকে বের করে নিয়ে আসো। হযরত লোকমান কি করলেন, হযরতে লোকমান আবারও একটা বকরি ধরেন, জবেহ করে তার ভিতর থেকে আবার ওই জিহ্বাটা আর হাল কল্পটাকে বের করে নিয়ে হযরতে লোকমান তার মনিবের সামনে হাজির হয়ে গেলেন। এবার মনিব চিন্তা করতেন, সেনাহারে, এই লোকমানকে আমি অনেক জ্ঞানী মানুষ ভেবেছিলাম, সে তো আসলে বড় জ্ঞানী মানুষ নয়। কেননা আমি তাকে বললাম এই বকরির দেহের ভিতরে সবচেয়ে ভালো জিনিস দুটো তুমি আমার কাছে নিয়ে আসো, এরপরে বললাম তুমি খারাপ দুটো জিনিস নিয়ে আসো, একই জিনিস বারবার নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ও আমার মনিব, আপনি জেনে রাখুন, এই যে আমি দুটো জিনিস বারবার নিয়ে এসেছি, ভালো জিনিস এই দুইটা, খারাপ জিনিস এই দুইটা, তার কারণ হলো এই মানুষের দেহের ভিতরে হাড় আছে, কল্ব আছে। এই কল্বটা যখন পরিষ্কার হয়ে যায়, এই কল্পটা যখন সুন্দর হয়ে যায়, কল্প দিয়ে যখন মানুষ ভালো চিন্তা করে, এই কল্প দিয়ে যখন মানুষ হিংসা পোষণ না করে, এই কল্প দিয়ে ভালো ধ্যান ধারণা করে, আর এই জিহ্বা দিয়ে ভালো কথা বলে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, মানুষদেরকে গালি দেয় না, ফাহেসা অশ্লীল ভাষা ব্যবহার করে না, তখন ওই জিহ্বাটা আর ওই কল্পটা সবচেয়ে দামি হয়ে যায়। আর যখন মানুষ এই কল্প দিয়ে খারাপ ধারণা করে, হিংসা পোষণ করে, আর যখন এই জিহ্বা দিয়ে মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে ফাহেসা কথা বলে, তখন ওই লোকটার এই দুটি জিনিস সবচেয়ে খারাপ হয়ে যায়, ওই লোকটাই শেষ পর্যন্ত খারাপ হয়ে যায়। হযরতে লোকমানের মনিব তিনি যখন দেখলেন, বুঝলেন, হারে এত বড় একজন জ্ঞানী মানুষ, যার আলোচনা শোনার জন্য মানুষ পাগল। হযরতে লোকমানকে কি করলেন মনিব বললেন, যাও যাও যাও, এই বন্দিতে তোমাকে আর থাকতে হবে না, দাসত্ব থেকে মুক্ত করে দিলাম, যাও যাও যাও, তুমি দিনের প্রচারগুলো মানুষের সামনে করতেই থাকো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ পাক বললেন,
আমি লোকমানকে হেকমা দিয়েছি। আর এই হেকমা এমন একটি জিনিস, এই হেকমা যে পেয়েছে সে অনেক জ্ঞানের অধিকারী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আবার বলেছেন, মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে হেকমা দিয়েছি তাকে অনেক জ্ঞান দান করেছি। হযরতে লোকমানকে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, লোকমান আমি তোমাকে হেকমা দিয়েছি, এখন তোমার কাজ হলো আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। ও লোকমান, তোমার কাজ হলো তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে বিপদে আপদে সুখে দুঃখে। জোরে বলেন, আমরা কার শুকরিয়া আদায় করব? এক আল্লাহর শুকরিয়া আদায় করব। হযরত লোকমানকে আল্লাহ পাক বলতেছেন তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক সে কথাই বলতেছেন, হে লোকমান আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি নিজের জন্যই সেটা আদায় করলে। তার কারণ গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর ক্ষমতা কিন্তু কমবে না। যদি দুনিয়ার সব মানুষ আল্লাহকে সেজদা দেয়, তাতেও আল্লাহর সম্মান কিন্তু বাড়বে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আপনি আমি যদি আল্লাহর প্রশংসা করি, আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। সে কথাই আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি তুমি অস্বীকার করো, আল্লাহকে কুফরি করো, আল্লাহর সাথে কুফরি করো, তুমি জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন গনিয়্যুন, তিনি অভাবমুক্ত। আল্লাহ কারো কাছে কোনো কিছু চান না, বরং আপনি আমি আল্লাহর কাছে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে 10টি নসিহত করেছেন। যেই 10টি নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে কুরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমাদের সন্তানদের জন্য এই নসিহতগুলো দরকার আছে। আপনারা শুনতে রাজি আছেন তো? যেই নসিহতগুলো শুনলে আপনার আমার সন্তান ভালো হয়ে যাবে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা আজকে গাঁজা, মদ, ইয়াবা নিয়ে তারা রাত্রিবেলায় ঘুরতেছে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক অভিভাবক এসে বলতেছে, হুজুর সন্তানকে সামলাইতে পারি না, অথচ অনেক ভালো মানুষ, সন্তানকে ভালো মানুষ বানাইতে পারি না। কি করব? কি করলে আমার সন্তান ভালো হবে? এই সন্তান আপনার যে আপনি ভালো করবেন, যদি আপনি এই সূরা লোকমানের এই 10টি নসিহত আপনি আমি ফলো করি, অবশ্যই এই সন্তানগুলো দিনদার পরহেজগার মুত্তাকিন হবে। ভাইয়েরা আমার, সন্তান আপনার আমার ভালো হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দাও। আল্লাহ পাক বলেন, দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রীকে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে এমন নেককার স্ত্রী দাও আর এমন নেককার সন্তান দাও, যেই নেককার সন্তান স্ত্রীকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যায়। এজন্য সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরতে লোকমান 1 নাম্বার তার সন্তানকে নসিহত করলেন। আল্লাহ পাক সে কথাই বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ।
হযরতে লোকমান, আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যেই সময়ে হযরতে লোকমান তার সন্তানকে ওয়া হুয়া ইয়াইযুহু ওয়াজ করতেছেন। সন্তানকে নিয়ে ওয়াজ করতে হয়। আপনি আমি স্ত্রী সন্তানের সাথে পরামর্শ নিয়ে কোনো কাজ করি না, যার কারণে কাজের মধ্যে ভুল হয়। অথচ লোকমান সন্তানদেরকে নিয়ে স্ত্রীদের নিয়ে পরামর্শ করেছেন। এখন পরামর্শ করতেছেন সন্তানকে নিয়ে পরামর্শ করেছেন। এই যে দেখেন পরামর্শ কে করে নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ বললেন তুমি কোরবানি দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু ইচ্ছা করলেই সন্তানকে না বলে অনুমতি না চেয়ে জবেহ করতে পারতেন, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে অনুমতি চাইলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক অর্ডার করেছেন, হুকুম করেছেন তোমাকে জবে করার জন্য। তোমার অভিমত কি? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতা থারা থোড়া। সন্তান জবাব দিতেছে ইয়া আবাদি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাব দিতেছে বাবা, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে এক মুহূর্ত দেরি করবেন না, আমার গলায় ছুরি চালিয়ে দিন, আমি আল্লাহর দরবারে চলে যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে লোকমান তার সন্তানকে ওয়াজ করে জানিয়ে দিচ্ছেন, ওয়াজ করতেছেন, এরপরে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, এক নাম্বার তোমাকে উপদেশ দিচ্ছি, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। বলেন আল্লাহর সাথে শরীক করা যাবে? ইয়া বুনাইয়া, তাফসীর করতেছি, কষ্ট হবে আপনাদের? যদি কষ্ট হয় তাফসীর ছেড়ে দেই, একটু তাফসীর সংক্ষিপ্ত করেই আমি ভেতরের আলোচনায় ঢুকবো, ভেতরের জগতে ঢুকবো। ইয়া বুনাইয়া, ইবনুন শব্দের অর্থ হচ্ছে সন্তান। ইয়া বুনাইয়া আদরের ডাক, হে কলিজার টুকরা সন্তান। কি আমরা সন্তানকে আদরের ডাক দেই না? কি বাবু বলে ডাক দেই, আব্বু বলে ডাক দেই, বরিশালে কয়ে গাদা গেদি। সন্তানকে কিন্তু আদর করে ডাকতে হয়, কিন্তু আমরা অনেকে আদর করে ডাকি না। এমন গরম দেখাই, ভালো সন্তানটা নামটার মন্টু, সে বল্টুর সাথে গিয়ে রাগ করে মিশতে মিশতে নাই আস্তে আস্তে খারাপ হয়ে যায়। অথচ হযরতে লোকমান শেখায় দিচ্ছেন তুমি তোমার সন্তানকে কলিজার টুকরা আদরের সন্তান বলে ডাক দিবে, বুকে কোলে তুলে নিবে, সুন্দর সুন্দর নসিহত করবে, সন্তানটা ভালো হয়ে যাবে। হযরতে লোকমান বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এক নাম্বার তোমাকে উপদেশ দিচ্ছি তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ভাইয়েরা আমার, হযরতে লোকমান সন্তানকে চিনায়ে দিচ্ছেন, রে বাবা, তোমার আল্লাহ হলো একজন, এক আল্লাহর সাথে আর কারো শরীক করা যাবে না। বলেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে? বাবার নামে জিকির করা যাবে? কত জিকির করে শাহ আলী বাবা, শাহ পরাণ বাবা, আবার খাজা বাবা, ল্যাংটা বাবা, বিড়ি বাবা, লাঠি বাবা, আছে না নাই? বাবার তো শেষ নাই। অনেক মা বোনেরা আছে বাবার দরবারে গিয়ে মানত করে, বাবার কাছে সন্তান চাই, বলেন সন্তান দেওয়ার মালিক কে? ও বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার কদম সুমিতে গো বাবা, ও বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি থাকি যেইখানে তোমার কথা রাখি গো স্মরণে, দমে দমে ডাকি গো তোমায়, ও বাবা, নিরালাতে বয়সী গো বাবা, আমি তোমায় ভালোবাসি। ঠিক কিনা? এইভাবে বাবার নামে জিকির করে সন্তান চায়। জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে? হযরতে ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ বৃদ্ধা বয়সে আমাকে সন্তান দাও।
দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দাও। আল্লাহ সন্তান দিয়েছেন। ও ভাই, ও বোনেরা, ও মায়েরা, তোমরা যে এই বাবার দরবারে মানত করো, মৃত্যু লোকের কিছুর দরকার নাই, টাকার দরকার নাই, মান্নত করা মাজারের মধ্যে হারাম। আপনি যদি আল্লাহর কাছে চান, সন্তান চাইবেন আল্লাহর কাছে, যদি বাবার সন্তান দেওয়ার মালিক হয়, তাহলে ওই বাবা বলেন চেয়েছে কার কাছে? এই যে দেখেন কুকুর 7টা 8টা করে বাচ্চা দেয়, বলেন কোন দরবারে গিয়েছে? আল্লাহর সাথে শরীক করা যাবে না। হযরতে লোকমান তার সন্তানকে বলতেছেন, বাবারে আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন। রবকে চেনাইয়ে দিচ্ছেন, তাওহীদের শিক্ষা দিচ্ছেন, শিরক থেকে দূরে থাকতে বলতেছেন, রবকে চেনাইয়ে দিচ্ছেন। এজন্য আপনার আমার দরকার, সন্তানকে 1 নম্বর উপদেশ হলো, ও বাবা তোমার রব হলো একজন। আল্লাহকে চেনাইয়ে দেওয়া, রবের শিক্ষা দেওয়া, রবকে চেনাইয়ে দেওয়ার শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের ভিতরে যাকাতের আয়াত আগে নাজিল হয় নাই, হজের আয়াত আগে নাজিল হয় নাই, রোজার আয়াত আগে নাজিল হয় নাই। সর্বপ্রথম কোরআনের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখুন, আল্লাহু আকবার। ইকরা, তুমি পড়ো, বিসমি কার নামে? রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড, পড়ো। In the name of your Lord he has created, পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তাহলে সন্তানকে এমন শিক্ষা দিতে হবে, সন্তান যেই শিক্ষা শেখার পরে তার রবকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, সিলেবাসগুলো এমন হয়েছে যেখানে কোনো দিনী শিক্ষার কারিকুলাম নাই, দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে সেটা করা হয় নাই। 65,000 প্রাইমারি আছে, ধর্মীয় শিক্ষক একজনও আছে বলেন? হাই স্কুলের মধ্যে একজন আছে, কি পড়ায় কি না পড়ায় আল্লাহ জানে। এজন্য ভাইয়েরা আমার, সন্তানকে আপনি যদি দিনী শিক্ষায় শিক্ষিত করেন, সর্বপ্রথম দিনী শিক্ষা দিয়ে ওই সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, ডাক্তার মাস্টার বানান, সমস্যা নাই। কিন্তু দিনী শিক্ষা সর্বপ্রথম সন্তানকে না দিয়ে যদি আপনি বাংলা ইংরেজি, আপনি দুনিয়াবী শিক্ষায়, জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত করেন, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে রডের পরিবর্তে বাস দিবে, দিবে কি দিবে না? ওই সন্তান যখন দিনী শিক্ষায় শিক্ষিত না হয়ে দিনী সিলেবাস বাদ দিয়ে অন্য সিলেবাসে শিক্ষিত হবে, ওই সন্তান যখন ডাক্তার হবে, কসাই ডাক্তার হবে, এমপি মন্ত্রী যখন হবে, রাষ্ট্রপ্রধান হবে, তখন আলেমদের দেখলেছে জঙ্গি বলবে, মৌলবাদ বলে গালি দিবে, ঠিক কিনা বলেন? আলেমরা মৌলবাদ নয়। আজকে যারা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দাও, জাতি তোমাদেরকে চিনে ফেলেছে। তার কারণ আলেমরা কখনো মৌলবাদী হতে পারে না, আলেমরা কখনো লেবাস পাল্টায় না। বলেন, আলেমরা লেবাস পাল্টায়? এই যে আমার মাথায় টুপি আছে, হুজুরের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, যদি বলে 1 কোটি টাকা দেব, 2 কোটি টাকা দেব, আমরা কি চেঞ্জ করবো নাকি? আমরা কখনো পোশাক চেঞ্জ করব না। বরং দেখা যায় আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তারা সকালে থাকে টুপি ছাড়া, বিকেল হয়ে গেলে তারা ভোটের আশায় মাথায় টুপি লাগায়, পট্টি তসবি লাগায় জনগণের কাছে যায়, বলে আমরা ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র চালাবো। অনেক কথা, বড় বড় কথা বলি। তারপরে দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসায়ী বলেছিল আলেমদেরকে, 116 জন আলেমদের নামে তালিকা করেছিল, বলেছিল আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। আমার ভাইয়েরা, আল্লাহ তো জানেন আলেমরা কখনো রাজাকার হতে পারে না। আলেমরা তারা রাজাকার নয়, দেশ বিরোধী নয়, দেশের এখন রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক আলাপ কিন্তু আলাপ আলোচনা আমার করার অভ্যাস নাই। তারপরে প্রেক্ষাপট অনুযায়ী যখন আসবে আপনারা সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ। গতকাল রাত্রে আমার মাহফিল ছিল, শুরুতেই বলা হয়েছে কোনো রাজনীতির কথা চলবে না, কোনো রাজনীতির কথা চলবে না। কে পালায়া গেছে, কি হয়েছে, ওগুলো দেখার টাইম নাই। আমি বলেছি, আরে ভাই শোনেন, কোরআনুল কারীমের ভেতরে 6666 আয়াত আছে। 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু ঘটনা বর্ণনা করেছেন, ফেরাউন নমরুদের ঘটনা, হামান কারুনের ঘটনা বর্ণনা করেছেন।
তাহলে আপনি 2000 আয়াত বাদ দিয়ে দেন। আপনি আমি গল্প বলি মজা নেওয়ার জন্য, কেসা কাহিনী কই। আল্লাহ গল্পগুলো দিয়েছেন ফেরাউনের কথা স্মরণ করে তোমরা শিক্ষা গ্রহণ করবে। কোরআনের 114টি সূরার মধ্যে 44টি সূরার মধ্যে 532টি আয়াতে এই ফেরাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত বড় জালিম ছিল। ভাইয়ের আমার, এই আয়াতগুলো কোথায় রাখবেন? চুরি করলে হাত কাটা, জিনা করলে পাথর দিয়ে মারা, 2000 আয়াত আছে বিধিবিধানের, কোথায় রাখবেন আপনি? এগুলো আলোচনা করা লাগবে না? মানুষকে বোঝানো লাগবে না? আমার ভাইয়ের আমার বন্ধুরা, হযরতে লোকমান তার সন্তানকে 1 নাম্বার নসিহত দিচ্ছেন, ও কলিজার টুকরা সন্তান, এক আল্লাহর সাথে তুমি শিরক করবে না। দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন। এই দ্বীনি ইলম শিখে যারা শিক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে আর একজনকে শেখাবে, পৃথিবীর বুকে দুনিয়া আখিরাতে সে উত্তম মানুষ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে আর একজনকে শেখায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তোলেন, লোকমান যে পরামর্শ দিয়েছেন সন্তানকে, ও সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হও, তোমার রবকে চেনো। সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন, এই সন্তান কি হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস শরীফ থেকে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের দিন নূরের টুপি ওই বান্দার, ওই যে বান্দা নেককার হবে কোরআন শিখবে, ওই বান্দার পিতা মাতাকে সম্মান দিয়ে নূরের টুপি হাসরের মাঠে পরাইয়া দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না? অন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন নিজে পড়বে, সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কোরআন মুখস্থ করবে, নিজের পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান তার সন্তানকে প্রথম নসিহত দিলেন, ও কলিজার টুকরা সন্তান, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এরপরে আল্লাহ পাক খুশি হয়ে হযরত লোকমানকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক নিজের একটা কথা আবার ঢুকালেন। আল্লাহ পাক তিনি খুশি হয়ে বললেন, রে লোকমান, তুমি তোমার রবকে চেনায়ে দিয়েছো সন্তানকে, আমি আল্লাহ পাক খুশি হয়ে এবার তুমি যে বাবা, এই সন্তানের মা, মা বাবার সাথে আমি ওই সন্তানদের পরিচয় করে দিচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, তোমরা তোমাদের মা, তোমার বাবার সাথে ভালো আচরণ করবে। হযরত লোকমানের 2 নাম্বার উপদেশ, আল্লাহ পাক 2 নাম্বার উপদেশ তিনি দিতেছেন লোকমানের সন্তানকে। ও কলিজার টুকরা লোকমানের সন্তান, তুমি কি করবে? তুমি তোমার মা বাবাকে চিনবে, তার কারণ মা বাবা তোমার হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় নেয়ামত। মা বাবাকে যদি খুশি করতে পারো, বলেন খুশি হবেন কে? মা বাবাকে যদি কষ্ট দেয়, কষ্ট পাবেন কে? আল্লাহ কষ্ট পাবেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। যদি মা বাবাকে খুশি করতে পারো, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেন, তুমি যদি হজ করো, মক্কায় গিয়ে 50-50 কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু যদি তুমি মায়ের দিকে, বাবার দিকে নেক নজরে তাকাও, একবার নেক নজরে তাকালে 100 কবুল হজের সওয়াব দিবেন কে?
আল্লাহ বলেছেন 100 কবুল হজের সওয়াব দেব। আমার ভাইয়েরা 100 কবুল হজের সওয়াব দিবেন। আমার ভাইয়েরা এই জন্য কি করতে হবে? মা বাবাকে ভালোবাসতে হবে। একজন সাহাবা উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1000 বার নেক নজরে তাকাই, আল্লাহ কি আমাকে 1000 বার কবুল হজের সওয়াব দিবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, 1000 বার 2000 বার যদি তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই 1000 বার 2000 বার তাকার কারণে 1000 2000 কবুল হজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ পাক সে কথা বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ هُمَا أَوْ كِلَاهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, দুনিয়ার মানুষগুলোকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কখনো যেন চোখ গরম করে মাথা ঝাঁকুনি দিয়ে মা বাবার সাথে কথা না বলে, বরং তারা কিরকম ভাষায় মা বাবার সাথে কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সে যেন কোমল নম্র ভাষায় ভদ্রতার সাথে মা বাবার সাথে কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনার মা আপনার বাবা যদি মা বাবার খেদমত করেন, আপনার আমার আমল কবুল হবে। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন। যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয়, কোনো ইবাদত কবুল হবে না। হাদিস শরীফের কথা। আর যদি আপনি মা বাবাকে খুশি করতে পারেন, ওই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, বলেন জান্নাত দিবেন কে? এই মা এই বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এই মা বাবা যাদের দুনিয়ার থেকে চলে গেছে, দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা একটা দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমার বাবা কত কষ্ট করছে আমার জন্য, দুনিয়া থেকে চলে গেছে, কত আদর ভালোবাসা দিয়েছিল, মা বাবা দুনিয়াতে নাই। তোমার রহমতের কোলে আমার মা বাবাকে তুমি আদর করিও, ভালোবাসা দিও, কবরে যাতে তারা ভালো থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আকবু বিহুসনি সাহাবাতি, সবচেয়ে আমার খেদমত পাওয়ার হকদারকে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা সুম্মা ক্বালা, এরপরে কে? ক্বালা উম্মুকা সুম্মা ক্বালা, এরপরে কে? সুম্মা মান ক্বালা, ক্বালা উম্মুকা। 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। প্রশ্ন হলো, কেন 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন? 3টি কষ্ট বাবা করে নাই, মা কিন্তু বেশি করেছে। যেই কথা সূরা লোকমানের ভিতর বলা হচ্ছে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, মা খাইতে পারে নাই, সুন্দর খাবার রান্না করেছে, সন্তান পেটে আঘাত করেছে। যার কারণে নবী বলেন, যেই মা সকালবেলা দিনের বেলায় খাইতে পারে না, সন্তান পেটে আঘাত করে, সারাদিন ধরে রোজা রাখলে যেই সওয়াব, ওই মায়ের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেন। রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, সারা রাত্রি ধরে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক ওই মায়ের আমল নামায় দিয়ে দেন। গর্ভধারণ করেছে, কত কষ্ট করে মা সন্তান প্রসব করেছে, প্রসব বেদনা, কত কষ্ট। একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মা বেহুশ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, যায় কি যায় না? আধুনিক বিজ্ঞান বলেছে, একজন মা সে কত কষ্ট সহ্য করে। একজন মানুষ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, এর বেশি পারে না। কিন্তু একজন মা যখন সন্তান দুনিয়াতে প্রসব করে, ওই মা জনম দুঃখিনী কমপক্ষে 50
থেকে 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়। কলিজার টুকরা সন্তান যখন পৃথিবীতে এসে যায়, মা জনম দুঃখিনী ব্যথার কথা ভুলে গিয়ে বলে, তোরা কারা রে? সন্তানটা আমার কোলে দাও, আমার কোলে সন্তানটা তুলে দাও। যার কারণে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। এরকম আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত লোকমান সন্তানকে 3 নাম্বার যে নসিহতটি করতেছেন, 10টি নসিহত করেছেন, তার মধ্যে 3 নাম্বার নসিহত সন্তানকে করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও কলিজার টুকরা সন্তান, তুমি সরিষার দানা পরিমাণ পাপের কাজ যদি পাথরের সিপাই গিয়ে করো, আসমানের সপ্ত আসমান পাড়ি দিয়ে যদি সেখানে করো, মাঠের নিচে গভীর গর্তে গিয়ে যদি তুমি একটা পাপের কাজ করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক ওই পাপটি নিয়ে, ওই জাররা পরিমাণ পাপ, সরিষার দানা পরিমাণ পাপ নিয়ে হাসরের মাঠে তোমাকে হাজির করাবেন। আল্লাহ পাক বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেরকম আল্লাহু আকবার। যে অনুপরিমাণ অর্থাৎ জাররা পরিমাণ যে নেকি করবে হাসরের মাঠে সে দেখতে পাবে, যদি জাররা পরিমাণ গুনাহ করে সেটাও নিয়ে সে হাসরের মাঠে হাজির হবে। এখন এই জাররার ব্যাখ্যা কি? আপনি আমি দেখবেন যে আমাদের ঘরের যে জানালা থাকে, এই জানালার ফাঁক দিয়ে ছিদ্র যদি থাকে, সূর্যের আলো কিন্তু আসে, ওখানে কিছু ধুলার মতো উঠতে থাকে, দেখা যায় কি যায় না? বা আপনি এই লুঙ্গি ভিজানোর পরে ওইটাকে আপনি মানে ভালোভাবে কষবেন, মানে কষার পরে এভাবে একটা ঝাড়ি দিবেন, দেখবেন ধুলার মতো কিছু উড়ে যায়। এটাকে বলা হয় জাররা, জাররার মিসাল। এরকমও যদি তুমি নেকি করো, গুনাহ করো, তাহলে কিন্তু সেটা নিয়ে হাসরের মাঠে হাজির হবে। এটা কে বলতেছেন? হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন। কিন্তু আপনি আমি কি কোনোদিন সন্তানকে বলেছি, বাবা রে, এ কলিজার টুকরা সন্তান, এই যে তোমাকে মোবাইল হাতে কিনে দিয়েছি রে বাবা, তুমি পাশের রুমে থাকো, তুমি পাশের রুমে থাকো, আমি তো তোমাকে দেখি না, তুমি সেখানে অশ্লীল ভিডিও দেখো না কি দেখো, কোথায় তুমি কি পাপ করো রে বাবা, যদি আমি না দেখি, আমি যদিও না দেখি, আল্লাহ কিন্তু দেখতেছি। এরকম নসিহত দিয়েছি। আজকে এই লোকমান, হযরত লোকমান যে 10টি নসিহত সন্তানকে দিয়েছেন, এই 10টি নসিহত শুনে যান, সন্তানকে দিবেন, সন্তানগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে 3 নাম্বার নসিহত করতেছেন। ও কলিজার টুকরা সন্তান, পাপ যত ছোটই হোক না কেন, তুমি যেখানে গিয়ে করো, দেখেন কি ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক জানেন দুনিয়ার মধ্যে তুমি কোথায় কি করো। সমুদ্রের একটা মাছ ওই সমুদ্রে কি করে আল্লাহ পাক সেটা জানতে পারেন। এই পৃথিবীর বুকে একটা গাছের পাতা যখন শুকায়ে যায়, ওই পাতাটা যখন জমিনে পড়ে যায়, কোন গাছের কোন পাতা জমিনের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি কানে সেই শব্দ শুনতে পাই। আমার ভাইয়েরা, সন্তানকে হযরত লোকমান 4 নাম্বার যে নসিহত করেছেন, হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি নসিহত দিচ্ছি। কি নসিহত দিচ্ছি? ও কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কায়েম করবে। কি সন্তানকে আমরা নামাজের উপদেশ দেই যে বাবা তুমি নামাজ পড়বে? সন্তানকে নামাজের জন্য হাদিস শরীফে এসেছে, যখন 7 বছরের সন্তান চলে যায়, তোমরা কি করো? ওই সন্তানকে নামাজের দিকে নিয়ে আসো। যখন 10 বছর হয়ে যায়, তখন তোমরা তাকে নামাজের জন্য বাধ্য করো। অর্থাৎ 7 বছরে যখন সন্তানটাকে আপনি মসজিদমুখী করবেন, ওই সন্তানটা আস্তে আস্তে করে দেখা যাবে 10 বছর হইতে হইতে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
সন্তানকে নামাজের নসিহত দিতে হবে। হযরতে লোকমান 4 নাম্বার সন্তানকে নসিহত দিতেছেন, ও কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না। তার কারণ হলো এই নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বলেন কি? নামাজ হলো বেহেশতের চাবি। আপনি নামাজ পড়েন, আপনি নামাজ যদি ঠিকমতো পড়েন, আপনি রোজা করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ যদি না পড়েন জান্নাতের চাবি আপনি পাবেন না, জান্নাতে যাইতে পারবেন না। কিন্তু আপনি যদি জান্নাতের চাবিটা সংগ্রহ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে জান্নাত দিবেন কে? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন সাথে কিছুই নিয়ে যায় না, সব কিছুই দুনিয়ায় রেখে যায়। যায় কি যায় না? তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়াহ। তার 3টি আমলের দরজা খোলা থাকে। বলেন কয়টা? 1 নাম্বার সদকায়ে জারিয়া। যদি আল্লাহ পাক আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি দ্বীনের পথে ব্যয় করতে পারি, মসজিদে দিতে পারি, মাদ্রাসায় দিতে পারি, আপনার আমার এই সম্পদ যদি দ্বীনের পথে ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের ধন সম্পদগুলো তোমাদের নিজের মনে করো না, ধন সম্পদের প্রকৃত মালিক কি? আল্লাহ হলেন ধন সম্পদের প্রকৃত মালিক। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিছুই সাথে যাবে না। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যারা দান করবে না, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, যখন তাদের মৃত্যু এসে যাবে, ওই হাসরের মাঠে ওই লোকটা বলতে থাকবে, আয় লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আর একবার দুনিয়াতে আমাকে পাঠাও, সম্পদ রেখেছি, দ্বীনের পথে দেই নাই, সম্পদগুলো আল্লাহ আর একবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, সব সম্পদগুলো দ্বীনের রাস্তায় দান করে দেব। 1 নাম্বার কি নসিহত করেছিল হযরতে লোকমান? 1 নাম্বার সন্তানকে নসিহত করেছেন, লা তুশরিক বিল্লাহ, সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবে না। 2 নাম্বার সন্তানকে নসিহত করা হয়েছিল, ও কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। 3 নাম্বার নসিহত দেওয়া হয়েছিল, হযরত লোকমান 3 নাম্বার নসিহত করেছেন, ও কলিজার টুকরা সন্তান, একটা পাপের কাজ, সরিষার দানা পরিমাণ একটা পাপ যদি তুমি পাথরের সিপাই গিয়ে করো, অথবা আসমানের উপরে জমিনের নিচে করো, ইয়াতি বিআল্লাহ, সেই পাপ নিয়ে আল্লাহ পাক তোমাকে হাসরের মাঠে হাজির করাবেন। 3 নাম্বার যে নসিহত করেছিল। 4 নাম্বার যে নসিহতটা করেছিল, সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত লোকমান নামাজের পরামর্শ, নামাজের কথা সন্তানকে বললেন, ও সন্তান তুমি নামাজ পড়বে, ও সন্তান তুমি নামাজ পড়বে, দ্বীন কায়েমের আন্দোলন করবে, তুমি নামাজের আন্দোলন করবে, নামাজ পড়বে। সন্তান তুমি নামাজ পড়বে, নিজে নামাজ পড়বে, অন্য মানুষদেরকে নামাজ পড়াবে, সাথে যে তোমার সাথীরা আছে, কলিজার টুকরা বন্ধুরা আছে, তাদেরকে বলবে, বন্ধুরা আসো আসো, খেলা শেষে আমি নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় মসজিদের মধ্যে জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজে যায়, যখন কোনো ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, আমরা ধমক দেই কি দেই না? কি ধমক দেয়? এই চলে যা, এই মসজিদে কেন থাকবে? কি ভাবসাব নেয়? আরে ভাই আপনি বলেন, আপনি যখন ওই রকম বয়সে ছিলেন, আপনি কি আল্লাহর ওলি ছিলেন? এই আমি যে ওয়াজ করতেছি, আমি যে কীরকম ছিলাম আপনারা জানেন? ছোটবেলায় দুষ্টামো সবাই করে, এই বাচ্চাদেরকে আপনি হেট হেট করে তা তাড়িয়ে দিলেন। এই বাচ্চাগুলো যখন ভয় পেয়ে মসজিদ থেকে যাবে, দ্বিতীয় দিন কিন্তু এই বাচ্চাগুলো মসজিদে আর আসবে না, অথচ এই বাচ্চাগুলোই আপনার পরে তারাই হবে এলাকার সেরা মুসল্লি, তারা এসে নামাজ পড়বে। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। নবীজির জীবনে শুনুন, নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন ছিল,
নবীজি নামাজে দাঁড়িয়েছেন, সেজদা দিয়েছেন, লাভ দিয়েছে। হাসান হোসাইন নবীজির পিঠে চড়েছে, ঘোড়া পেয়েছি, এই ঘোড়া চল, এইভাবে করে ঘোড়াকে চাবুক মারতেছে, ঘোড়া চল চল চল। কিন্তু নবীজি তো নামাজ পড়তেছেন। সেজদা থেকে নবীজি নামাজ থেকে সেজদা থেকে যদি মাথা উঠান, নাতিরা পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, কষ্ট পাবে। তিনি কি করবেন? আবার যদি সেজদা থেকে মাথা না উঠান, আল্লাহ মনে করবেন আমার যে নাতিদেরকে বেশি ভালোবাসে। কি করবেন? আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি যাও যাও যাও, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দাও, আমার বন্ধুকে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসাইন নিজ ইচ্ছায় পিঠ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত নবী যেন সেজদা থেকে মাথা উঠায় না। অন্য এক বর্ণনা এসেছে কি করেছিলেন নবীজি? ইমাম হাসান হোসাইন নবীজি খুতবা দিচ্ছেন শুক্রবার, দেখা গেছে যে সন্তান এই দিক দৌড়ায় সেদিক দৌড়াচ্ছে, আদরের নাতির জন দৌড়াদৌড়ি করতেছে। দুইজনকে ডাক দিলেন, ডাক দিয়ে দুই হাঁটুর উপর উরুর উপর রেখে নবীজি খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। যেরকম আল্লাহু আকবার। সন্তানদেরকে ধমক দেওয়া যাবে? দেওয়া যাবে না। হযরতে লোকমান সন্তানকে নসিহত করতেছেন, সন্তান তুমি নামাজ কায়েম করবে। সন্তানকে এরপরে 6 নম্বর যে উপদেশ দিলেন, হযরতে লোকমান বললেন, ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। যেরকম আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? তুমি শুধু নামাজ পড়লে হবে না। নামাজ পড়ার পরে তোমার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা বলেন কঠিন না সহজ? অনেক বড় কঠিন। এলাকার মধ্যে আপনাকে অনেক ভালো মানুষ বলে মানুষ মনে করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে। কিন্তু যখন আপনি হক কথাগুলো বলবেন, বিবাহের বাড়িতে গান বাজানো হচ্ছে, এখন আপনি যখন নিষেধ করবেন, তখন আপনার খবর আছে না নাই? এলাকার মধ্যে অন্যায় অশ্লীলতা দেখলে নিষেধ করতে হবে, হবে কি হবে না? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া বিকলবিহি যালিকা যাফুল ঈমান। যখন সমাজের মধ্যে অন্যায় দেখবে, হাত দিয়ে প্রতিহত করবে, অন্যায়কে মাটির সাথে হাত দিয়ে ক্ষমতা দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি সেটা না পারো, তোমার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে নিষেধ করবে, বাধা দিবে। সর্বশেষ হলো অন্তর দিয়ে ঘৃণা করবে। ঘৃণার অর্থ এরকম নয় শুধু ঘৃণা করে বসে থাকবে, বরং তুমি ঘৃণার সাথে চেষ্টা করবে কিভাবে এই মন্দকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে যে উপদেশ দিচ্ছেন, নসিহত দিচ্ছেন, হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে যে নসিহত দিচ্ছেন, ও সন্তান, 6 নম্বর নসিহত হলো যে তুমি সন্তানকে, অর্থাৎ হযরতে লোকমান সন্তানকে আদেশ দিচ্ছেন যে বাবা তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। 7 নাম্বার যে উপদেশটি করতেছেন সন্তানকে, ওয়াসবির আলা মা আসাবাক। জোরে কোন আল্লাহু আকবার। 6 নাম্বার উপদেশ। 4 নাম্বার উপদেশ হলো নামাজ কায়েম করো। 5 নাম্বার উপদেশ হলো যে তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আর 6 নাম্বার উপদেশ হলো যে ওয়াসবির আলা মা আসাবাক। ও কলিজার টুকরা সন্তান আমার, তুমি কি কাজ করবে? তুমি ধৈর্যের নসিহত দিবে, তুমি ধৈর্য ধারণ করবে। বলেন কি ধারণ করবে? ধৈর্য ধারণ করবে। তার কারণ হযরতে লোকমান তিনি ভালো করে জানেন, মানুষ যখন নামাজ পড়বে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, জুলুম নির্যাতন তার উপরে নেমে আসবে। এজন্য বললেন সন্তানকে, ও কলিজার টুকরা সন্তান, ধৈর্য ধারণ করবে। নবীদেরকে পাগল বলা হয়েছিল, জাদুকর বলা হয়েছিল, গালি দেওয়া হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছেন, তারা ধৈর্য ধরেছেন। তোমাকেও সেরকম ধৈর্যশীল হতে হবে। ভাইয়েরা আমার, আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকে ধৈর্যের শিক্ষা দিতে হবে। মন যা চাইবে সেটা করতে দেওয়া যাবে না। অ্যান্ড্রয়েড সেট কিনে দেন, সাথে সাথে কিনে দেওয়া যাবে না। সন্তানকে বুঝতে হবে কখন তার মোবাইল ফোন হাতে দিতে হবে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে একজন বাবা হিসেবে। ফাঁকে ফাঁকে আপনার সন্তানকে একটু কষ্টের মধ্যে লাগিয়ে দিবেন, যাতে সন্তান বুঝতে পারে
করে যে বাবা হয়ে ভবিষ্যতে আবার কি কষ্ট করা লাগে, একটু দুঃখ কষ্ট বোঝারও সুযোগ করে দিবেন। কি আপনাকে আমাকে দিতে হবে না? হযরত লোকমান সে উপদেশ দিয়েছেন। এরপরে 7 নাম্বার যে উপদেশ দিয়েছেন হযরত লোকমান, কি উপদেশ দিচ্ছেন সন্তানকে? ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস। ও কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার খবরদার, গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে তুমি কথা বলো না। তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকার করে মানুষের সাথে তুমি কথা বলো না। তোমার এই কথাগুলো যেন নরম ভাষায় হয়, মানুষদেরকে অহংকার করে অহংকারী হয়ে অহংকারী মুডে মানুষের সাথে তুমি কথা বলবে না, অর্থাৎ তুমি অহংকার করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাকে যে 8 নম্বর হযরতে লোকমান তার সন্তানকে 8 নম্বর যে নসিহত দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জোরে কোন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান, তুমি অহংকার করো না, তার কারণ অহংকার করা এটা হলো শয়তানের কাজ। ইবলিস অহংকার করেছিল, নমরুদ অহংকার করেছিল, ফেরাউন অহংকার করে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। অহংকার করার কারণে ফেরাউনের কি পরিণতি হয়েছে আপনারা জানেন। নমরুদ অহংকার করেছিল, একটা মশা, প্রতিবন্ধী মশা দিয়ে ওই নমরুদের নাকের ভেতরে ঢুকায় দিয়ে মগজে গিয়ে কিট কিট করে কামড় দেয়, আর ওই নমরুদের মাথার মধ্যে বাড়ি দেওয়া শুরু হলো, লাঠি দিয়ে জুতা দিয়ে পিটায় খোদার দুশ্মনকে পৃথিবীর থেকে বিদায় করায় দিয়েছেন কে? আল্লাহ করায় দিয়েছেন। এজন্য ভাইয়ের আমার অহংকার করা যাবে না। আপনার আমার টাকা আছে, টাকার অহংকার করা যাবে না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। আজকে আপনার হাতে ক্ষমতা আছে, অফিসের বস হয়েছেন, কর্মচারীদের উপর জুলুম করা যাবে না। আপনি মাস্টার হয়েছেন, আপনি প্রিন্সিপাল হয়েছেন, আপনি মানুষের উপর জুলুম করবেন না, আপনার স্টাফদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি সমাজের লিডার হয়েছেন, নেতা হয়েছেন, সাদাবাজি মাস্তানি করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অহংকার করতে হবে না, অহংকার করা যাবে না। এগুলো রহমানের বান্দার গুণ কখনো হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন অহংকার হলো আমার চাদর, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যারা আমার এই চাদরকে নিয়ে টানাটানি করবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অহংকার, বিন্দু পরিমাণ অহংকার নিয়ে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তির আমল কিন্তু সহজে কবুল হবে না। অহংকার করা যাবে না। ইবলিস নমরুদের মতো হওয়া যাবে না, ফেরাউনের মতো হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরতে লোকমান তিনি তার সন্তানকে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী বান্দা যারা তাদেরকে ভালোবাসেন না। এরপরে সন্তানকে যে 9 নম্বর উপদেশটি দিলেন, ও কলিজার টুকরা সন্তান তুমি শোনো, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিকা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াকসিদ ফি মাশিকা, ও কলিজার টুকরা সন্তান, তোমাকে 9 নম্বর উপদেশ আমি দিচ্ছি। তোমার চলাফেরার ক্ষেত্রে যেন ভদ্রতা থাকে, মধ্যম গতিতে তুমি চলাফেরা করবে, অর্থাৎ তুমি দুর্বল হয়ে জমিনে হাঁটা চলা করবে না, আবার অহংকারী মুডে চলাফেরা করবে না, বরং তুমি মধ্যপন্থা অবলম্বন করবে। আমাদের মধ্যে, সমাজের মধ্যে দেখা যায় এই যে যুবক ভাইয়েরা যদি একটা মোটর সাইকেল পাইছে, এমন অহংকারী মুডে চলাফেরা করে, একবার ডানে কাত আর একবার বামে কাজ, শুধু টান আর টান। আরও যদি দেখে যে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছুটি হয়েছে, মহিলা মানুষ রাস্তায় দেখা যায়, মেয়ে মানুষ হায় রে হরেন, কি এইতে যুবকরা হাসতেছে, হরেন দেয় কি দেয় না, কি ভাব দেখায়, কি অহংকারী মুডে চলাফেরা করে। এজন্য লোকমান বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান, তোমার হাঁটা চলা কেমন হবে, তোমার অভ্যাসটা কেমন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে সে কথা বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা নম্রভাবে ভদ্রতার সাথে চলাফেরা করে, অহংকার করে না। ভাইয়েরা আমার, এজন্য অহংকারী মুডে চলাফেরা করা যাবে না। 10 নাম্বার, হযরতে লোকমান যে নসিহতটি দিলেন সন্তানকে, ওয়াকুদুদু মিন সাউতিকা, জোরে কোন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা সন্তান, তোমার কণ্ঠস্বরটা যেন নিচু হয়। মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ করবে না, মুরব্বীদের কথার উপরে যেন তোমার গলার আওয়াজটা উঁচু না হয়। আলেমদের সাথে কথা যখন বলবে, ভদ্রতার সাথে কথা বলবে। আলেমদের সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবীর কণ্ঠস্বরের উপর যদি তোমাদের কণ্ঠস্বরটা উঁচু হয়, তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, আনতাহাবাত আমালুকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো, জীবনে যত আমল করেছো নষ্ট করে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য নবীর ওয়ারিস যারা, আলেম যারা, তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, তালিবুল ইলম হও, আও মুস্তামিআন, অথবা আলেমদের কাছ থেকে শুনে শিখে আমল করো, আও মুহিব্বান, 4th নাম্বার, কমপক্ষে আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসা বাতুলিকা, যদি তুমি 5ম নাম্বার ব্যক্তি হয়ে যাও, হালাক হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কণ্ঠস্বরকে উঁচু করা যাবে না। কলিজার টুকরা সন্তানি, নাংকারাল আসওয়াতিল আসৌতুল হামির, নিশ্চয়ই গাধার আওয়াজ, কর্কশ আওয়াজ, গাধা যে চিৎকার করে, এটা সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। এজন্য নবীজি কি বলেছেন হাদিস শরীফে জানেন, যে তোমরা যখন সকালবেলা মুরুগের ডাক শুনবে, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কামনা করবে। সকালবেলা যখন মুরুগ ডাকে, কুকরু কুক, তখন আপনি কি করবেন? মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কামনা করবেন। তার কারণ ওই ফজরের সময় দেখা যায় ফেরেশতারা তারা কি করে, ফেরেশতারা তারা রাতের বেলায় যে সকল ফেরেশতারা জমিন পাহারা দেয়, ওই গ্রুপ ফেরেশতা চলে যায়, নতুন করে আরেক গ্রুপ ফেরেশতা জমিনে আসে। এই জন্য ওই মুরুগগুলো কুকরু কুক করে ডাক দেয়। তখন তোমরা আল্লাহর অনুগ্রহ কামনা করবে, তোমরা বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, দুনিয়ার কল্যাণ আমাকে দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও। আর যখন তোমরা গাধার আওয়াজ শুনবে, গাধার চিৎকার যখন তোমার কানের মধ্যে পড়বে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তখন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে তুমি আশ্রয় চাইবে। তার কারণ ওই গাধা যখন শয়তানকে দেখে, তখন সে চিৎকার দেওয়া শুরু করে দাও। এজন্য তুমি ওই শয়তানকে তাড়ানোর দোয়া পড়বে। কি আপনি আমি রাজি আছি তো? কি দোয়া পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে শয়তানের অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাবো আল্লাহর কাছে। কি আমরা আপনি আমি রাজি আছি তো? তাহলে এখন বলেন তো, হযরতে লোকমান, একেবারে সংক্ষেপে, হযরতে লোকমান তার সন্তানকে যে 10টি নসিহত করেছিলেন, কি কি নসিহত করেছিলেন, 1 মিনিটে আপনাদের মেমোরির মধ্যে আমি এটা আপলোড করে দিতে চাই, মেমোরির মধ্যে এটা স্থান করে দিতে চাই। 1 মিনিটেই শেষ করে দেব। 1 নাম্বার নসিহত কি করেছিল? শিরক করো না, বাবা তুমি শিরক করো না। 2 নাম্বার, মা বাবার সাথে ভালো আচরণ করো। এরপরে 3 নাম্বার বলেছেন যে বাবা, পাপ যত ছোটই হোক না কেন, তুমি যেখানেই করো দেখেন কে? আল্লাহ দেখেন। 4 নাম্বার নসিহত, বাবা তুমি নামাজ কায়েম করবে, নামাজ ছাড়বে না। 5 নাম্বার নসিহত, বাবা তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। 6 নাম্বার উপদেশ, বাবা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে বিপদ আসতে পারে বাবা, এজন্য তুমি কি করবে বাবা? তুমি ধৈর্য ধারণ করবে। এরপরে
7 নাম্বার উপদেশ যে বাবা তুমি গাল বাঁকা করে মানুষের সাথে কথা বলবে না অহংকারী মুডে। 8 নাম্বার উপদেশ বাবা তুমি অহংকার করে বুক টান টান করে চলাফেরা করবে না অহংকারী মুডে। 9 নাম্বার উপদেশ বাবা তুমি কি করবে তোমার কণ্ঠস্বরকে নিচু করবে। আর 9 নাম্বার উপদেশ ও কলিজার টুকরা সন্তান তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করবে। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। এই নসিহতগুলো যেন আমরা নিজে শিখতে পারি সন্তানদেরকে। এই 10টি নসিহত যদি আপনি আমি করি এই কলিজার টুকরা